হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের অনেক দিন পর তোমাদের সামনে লং ভিডিও নিয়ে আসলাম। এই 4-5 দিন হলো লং ভিডিও দিতে পারিনি গোপাল সোনার। আর তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে কী টপিকে ভিডিও হচ্ছে। আর সামনে গোপাল সোনার সামনে কে বসে আছে বলো তো? গোপাল সোনার দিদি ভাই। তো আজকে দেখতে পাচ্ছ, আজকের হলো রাখি পূর্ণিমা। তো আগের বছর আমি রাখি পূর্ণিমার হয়তো ভিডিওটা দিতে পারিনি, তো দিয়েছে কিনা তেমন আমার খুব একটা মনে পড়ছে না। তো এবছর আমার সবথেকে বিশেষ আনন্দের দিন, আর আমার পরিবারের সবারই আনন্দের দিন। তো সেটা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে। তো দেখো, এখন গোপাল সোনাদেরকে রাখি পরিয়ে দিচ্ছে গোপাল সোনার দিদি। তো বলতে গেলে না, 7 ভাই চম্পা যেটাকে বলে না, তো আমার এটা হলো চম্পা রানী। তো 3 সোনাকে আগে, আমার নয়ন সোনা, মণি সোনা, নীল সোনাকে আগে সমস্তটা কিছু শৃঙ্গার করিয়ে স্নান টান করিয়ে নিয়েছে, তারপরে ওদেরকে রাখি পরাচ্ছে। তারপরে আমি ভোগ লাগাবে, ভোগ আমি লাগাবো না, ভোগ লাগাবে ওর দিদিভাই। সমস্তটা কিছু আজকের আমি মেয়েকে ছেড়ে দিয়েছি, আর আমি নিচে রান্না বান্না করছি। পূজার দায়িত্বটা সমস্তটা ওকে দিয়েছি। আর ও একটু নিরিবিলি গোপাল সোনাদের সাজাতে ভালোবাসে, পছন্দ করে। ওকে কেউ বিরক্ত করলে কিন্তু ও খুব রেগে যায়। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে। আর আমি এইদিকে সকাল থেকে উঠে যাবতীয় কাজকর্ম সমস্তটা কিছু সেরেছি। আর ভাইরা যেহেতু আজকের ভাইদের স্পেশাল দিন, তাদের জন্য তো একটু কিছু করতে হবে। তো খাবার করেছি আজকের, একটু নান করেছি, আর কাবলি ছোলার চানা করেছি, আর একটু পায়েস করেছি। তাই আমি মিষ্টিটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আর এত সকালবেলা একটু ভেবেছিলাম আরও অন্য কিছু করব, কিন্তু একলা হাতে করতে গেলে অনেকটা সমস্যা হয়, দেরি হয়। আর আজকের আমাদের ঠাকুরের আমাদের যে ব্যবসার যে কাজটা হয়, তো সেই ঠাকুর চালানো যাবে, তো সেই জন্য আমাকে একা সমস্তটা কিছু করতে হবে। তো সেই জন্য আর অন্য কিছু বিশেষ কিছু করতে পারিনি। তোমরা দেখতে পাচ্ছ আমার গোপুসোনাদেরকে, 3 গোপুসোনাকে কত অপূর্ব দেখতে লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আর আমি আগের দিনে ফুলমালা টালা সমস্ত কিছু বাজার আমি নিজে হাতে করে রেখেছিলাম। আর রাখি টাকি সমস্ত কিছু আগে সন্ধ্যার সময় আমি সব টোটালি কিনে আমি রেখে দিয়েছিলাম। ভোর থেকে উঠে আমি একলা হাতে রান্নাবান্নার দিকে যাবতীয় কিছু করছি, আর মোটামুটি আমার কাজটা প্রায় হয়ে গেছে। তো আজকে আমার বাড়িতে রাখি পূর্ণিমা, প্রায় অনেকেই এসছে। অনেকেই বলতে গেলে আমার এটা ছোট যা এসছে। তোমার ভীষণ ভালো লাগছিলো, আমি একা এগুলো করতে পারছিলাম না। একা তো বেলতে গেলে এটা অসুবিধা হয়। তো ওর বাবা তো চলে গেছে, আর আমি একটু অসুবিধা হচ্ছিলো। তো দেখলাম যে আমার ছোট যা এসছে, তো ওকে হাতাহাতি করে, ও এমনিতে প্রত্যেকবারে এসে যখন জন্মাষ্টমী বলো বা অন্যান্য ভোগের সময় যখন ওদের আসতে বলি, তখন কিন্তু আমার ছোটো যা আমাকে অনেক হেল্প করে, আমার খুব ভালো লাগে। আর ও বেশ ভীষণ ভালো, তাই যাই হোক আনন্দও লাগছে। আর আমার বোনের ছেলে রয়েছে, আর 2 ভাগনা আসবে, আর জায়ের ছেলেরা আছে। তো কত আনন্দ, বেশ ভালো লাগছে। এইদিকে মেয়ে দেখো ভোগ আরতি করে নেবে, মেয়েই আরতিটা করছে, আর আমি এদিকে শাঁখ বাজাচ্ছি। তো মোটামুটি ভাজাভুজি যেটা অল্প অল্প হয়েছে, সবার আগে গোপুসোনাদেরকে নিবেদন করবে, তারপরে সেই প্রসাদ দিয়ে আমার সন্তানদেরকে আজকে ওদেরকে দেওয়া হবে। আর ওর দিদিরা রাখি পরাবে। সবার আগে তো ছোট্ট গোপুসোনাদেরকে আগে সুন্দর করে সাজিয়ে রাখি পরানো হয়েছে। ভগবানের সেবা সবার আগে করতে হয়। তো কত ভালো লাগছে দেখো। আর আমার ভীষণ আনন্দ হচ্ছে, আজকের দিনটা যে এত সুন্দরময় হয়ে উঠবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তো যাই হোক, পরিবারের সবাই আমি বলেছিলাম, তো ভাবতে পারিনি যে সবাই আসবে। ননদের ছেলে দুই ভাগনা এসছে। তো আর বড় জায়ের ছেলে, বড় ভাসুরের ছেলে একটু জ্বর বলতে গেলে খুব ভালোই জ্বর। ফোন করা হয়েছিল, তো বলছিল কাকিমা আমার খুব শরীর খারাপ, খুব জ্বর, আমি উঠতে পারছি না। ও আসলে কিন্তু সম্পূর্ণ হয়ে যেত। তো এখানে আমার 2 ভাগনা আছে, দেওরের ছেলে রয়েছে, আর আমার বোনের ছেলে আছে, আর আমার ছেলে রয়েছে। তো দেখতে পাচ্ছ কজনা বসে কিন্তু ভীষণ আনন্দ করছে। তো এই একটা করে মুহূর্ত, বিশেষ করে একটা একটা স্মৃতি হয়ে থাকে, একটা আনন্দর মুহূর্ত। কত সবাই মিলে এক জায়গায় হলে, পরিবারের সবাই এক জায়গায় হলে কত না মজা হয়, কত না আনন্দ হয়। সব সময় তো আর এইসব বিশেষ মুহূর্ত আসে না। তো
তো যাই হোক, আমার গোপালের কৃপায়, এটা সম্পূর্ণ গোপালের কৃপায় হলো। গোপাল যে বাড়িতে থাকবে সেই বাড়িতে কিন্তু অবশ্যই সেখানে আনন্দময় হবে। আর সে থাকলে মানে সেখানে পরিবারকে কীভাবে আনন্দময় হয়ে উঠবে সেটা কিন্তু সে ঠিক করে নেবে। তো গোপাল সোনার কৃপায় কিন্তু আমাদের পরিবারে আজকের এই আনন্দের দিনটা এলো। তো তোমাদেরকে গোপাল সোনার সেবাটা বেশি দেখাতে পারলাম না, কারণ মেয়ে খুব একটা ভিডিওটা করতে পারেনি। আর আমি তো বসেছিলাম, আমি নিচে রান্না বান্নার দিক থেকে সমস্তটা কিছু করছি, আর ও ওপরে উঠে আগে ওর ভাইদের মানে গোপু সোনাদেরকে সাজাতেই ব্যস্ত, ক্যামেরাটা করে না। তো যাই হোক, এখানে আমার সন্তানদের দিয়ে যেরকম আনন্দ যেটা হয়েছে সেটাই তোমাদেরকে দেখালাম। তো দেখো, আমার মেয়ে একা, আমাদের পরিবারে কিন্তু সবারই ছেলে, তো আমার কিন্তু একটা মেয়ে। তো যাই হোক, ভাইদেরকে রাখি পরাবে বায়না করেছে যে সবাই ভাই দাদা আছে যা তাদেরকে রাখি পরাবে। তো আমি সেটাই বললাম যে ঠিক আছে। তো সবার জন্য রাখি নেওয়া হয়েছে, মিষ্টি নেওয়া হয়েছে, আর ফুলের রাখি সবাইকে পরানো হচ্ছে। আর সত্যি বলতে আমি একটু কিন্তু করছিলাম যে কে আসবে কি আসবে না, ফুলের রাখি কিনলে তো আবার নষ্ট হয়ে যায়, এইরকম মনে মনে করছিলাম। তো দেখো, গোপালের কৃপায় কিন্তু সবাই এসছে, মানে একটাও মানে কিছুই হয়নি। তবে ছোট মানে বড় জায়ের ছেলে আসতে পারেনি, আমাদের বাড়ি খুবই কাছাকাছি, কিন্তু যেহেতু ওর জ্বর না হলে কিন্তু ও অবশ্যই আসতো। তো তার জন্য মেয়ে ওখানে ওদের বাড়িতে যাবে, গিয়ে সেখানে গিয়ে ওর রাখি পরিয়ে খাইয়ে আসবে। টিফিন চাই যেটুকুনি করেছি, যা জোগাড় করতে পেরেছি দিয়ে আসবো। তো গোপাল সোনাদেরকে রাখি পরানো হয়ে গেল, এইদিকে ভাইদের নিয়ে এরা আনন্দ করতে ব্যস্ত, সবাইকে সুন্দর করে রাখি পরিয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর তোমাদের কাছে আরেকটা আমি মানে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একটু আমার অসুবিধার কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, তো একটু সমস্যা হচ্ছে। তো তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখবে, আমি রেগুলার দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা কথা, তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নাওনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবে, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। তো দেখো, একটু ভিডিওটা মানে এডিটটা একটু ডিস্টার্ব হয়েছে, আমি খুব বেশি ভালো করে এডিটটা করতে পারিনি, কারণ আমার এই বোনের ছেলে আমার কাছে আছে, ওর মা মারা গিয়েছে, তো ও হোস্টেলে থাকে, আমার কাছে এসছে। আর ওকে আজকের দিয়ে আসার কথা, মানে রবিবার দিয়ে আসতে বলেছিল, ছুটি রবিবার পর্যন্ত বিকালে পৌঁছে দেওয়ার কথা। যেহেতু আজকের একটা রাখি পূর্ণিমার বিশেষ দিন, তো ও আমার বাড়িতে এক সপ্তাহ ছিল, কিন্তু বাচ্চাটা চলে গেলে খুব ভীষণ মনটা খারাপ লাগতো। তো সেই জন্য আমি ওকে আজকে সোমবার রেখে দিয়েছি। তো সেই জন্য তাড়াহুড়ো করে চেষ্টা করেছি যে সকালে এটা প্রোগ্রামটা মানে যেটুকুনি অনুষ্ঠানের এটা সমস্তটা কিছু মিটিয়ে ওকে তাড়াতাড়ি হোস্টেলে পৌঁছে দিয়ে আসতে হবে, দেরি হলে আবার সমস্যা আছে। তো ওকে পৌঁছে দিয়ে এসে আমি তাড়াহুড়ো করে এডিট করে ভয়েস রেকর্ডিংটা দিয়ে ভিডিওটা ছাড়ছি। তো সেই জন্য তোমরা একটু প্লিজ মানে ম্যানেজ করে নিও, কারণ আমি খুব বেশি ভালো করে এডিটটা করতে পারিনি, চেষ্টা করেছি তাড়াহুড়ো করে। আর আমাকে তো আজকের যেহেতু ভিডিওটা ছাড়তে হবে, কারণ অনেক দিন হয়ে গেল তোমরা গোপাল সোনার ভিডিও পাচ্ছ না, অনেকেই আমাকে কমেন্ট করো। তো সেই জন্যে ভাবলাম যে যেটুকুনি পারবো, যেমন পারবো এডিট করে তোমাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য চেষ্টা করব। প্রত্যেকদিন আমি লং ভিডিও দেবো। আর আরেকটা কথা বলি, এবারে গোপাল সোনার কিন্তু শপিং করতে যেতে হবে। আর জন্মাষ্টমী বেশি দিন নেই, আমার কিন্তু অনেক কাজ গো, আমার বাড়িতে অনেক কাজ এখনও রয়েছে। তো আজকে ভেবেছি যে একটু জন্মাষ্টমীর কেনাকাটা করতে যাব, জানি না পেরে উঠতে পারবো কিনা, কারণ বোনপোকে দিতে আসতে হবে। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি বল।